এই গল্পটি আসলে গরুর গল্প নয়। এটি সেই সব মানুষদের গল্প যারা জানতো কি করতে হবে, কিন্তু বারবার নতুন নতুন অজুহাত খুঁজে পেত আল্লাহর হুকুম না মানার জন্য। এবং সব কিছুর শুরু হয় একটি খুন দিয়ে। একজন ধনী সম্মানিত লোক ছিল। তার জমি, টাকা, পশু সব কিছুই ছিল, কিন্তু তার সন্তান ছিল না। শুধু একটি লোভী ভাতিজা ছিল। সে অল্প সময়ের মধ্যে সব উত্তরাধিকার পেতে চেয়েছিল। এক রাতে সেই ভাতিজা এমন কিছু করল যা কেউ কল্পনাও করতে পারত না। সে তার চাচাকে হত্যা করল। দোষ ঢাকতে সে দেহটিকে শহর জুড়ে টেনে নিয়ে গিয়ে অন্য কারো বাড়ির কাছে ফেলে দিল। পরদিন শহর জুড়ে হইচই। মানুষেরা একে অপরকে অভিযোগ করতে লাগলো। প্রতিবেশীরা একে অপরকে দোষারোপ করতে লাগলো। প্রায় 2 কুলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরিস্থিতি হলো, যতক্ষণ না কেউ বলল, চলো আমরা সবাই মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে জিজ্ঞেস করি। তিনি ছিলেন নবী, আল্লাহ তার সাথে কথা বলতেন। যদি কেউ সত্য উদ্ঘাটন করতে পারত তবে সেটি তিনি। তখন তারা মামলাটি মূসা আলাইহিস সালামের কাছে নিয়ে গেলেন। তিনি দোয়া করলেন এবং আল্লাহ সুস্পষ্ট উত্তর দিলেন, কিন্তু তা তাদের প্রত্যাশিত উত্তর ছিল না। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাদের নির্দেশ দিয়েছেন একটি গরু জবাই করতে। মানুষেরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, একটি গরু? আপনি কি মজা করছেন? মূসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর কাছে শরণ চাই যাতে আমি অজ্ঞদের মধ্যে না পড়ি। এটি গুরুতর ছিল, আল্লাহ কথা বলেছেন। কিন্তু তারা তৎক্ষণাৎ পালন না করার পরিবর্তে বিভিন্ন রকমের অজুহাত খুঁজতে লাগলো। কেমন গরু? তারা জিজ্ঞেস করল। মূসা আলাইহিস সালাম বললেন, না খুব বয়স্ক আর না খুব ছোট, মাঝারি বয়সী। শুধু আল্লাহ যা বলেছেন তাই করো। তবুও তারা দ্বিধায় পড়ল। ঠিক আছে, তবে রং কি হবে? তিনি বললেন, উজ্জ্বল হলুদ, দেখতে সুন্দর। এটাও তাদের জন্য যথেষ্ট ছিল না। সব গরুই আমাদের কাছে এই রকমই মনে হয়। তারা বলল, আরও কিছু বলুন। শেষে মূসা আলাইহিস সালাম বললেন, এই গরুটি কখনো কাজের জন্য ব্যবহার করা হয়নি, না হাল টানার জন্য, না খেতে জল দেওয়ার জন্য। একদম পরিপূর্ণ, কোনো আঘাত নেই, কোনো দাগ নেই, কোনো ত্রুটি নেই। শেষে তারা বুঝল কেবল একটিই গরু এই বিবরণ অনুযায়ী মেলে। গরুটি ছিল এক এতিম ছেলের। তার বাবা বলেছিল, এই গরু একদিন তোমার জন্য বড় কল্যাণ হবে। বছরের পর বছর সে গরুটিকে আগলে রেখেছিল। শেষে বনী ইসরায়েলরা বাধ্য হয়ে এই গরুটি কিনল, গরুর ওজনের সমতুল্য সোনা দিয়ে। আর এতিম ছেলেটি ধনী হয়ে গেল। আসলে বিষয়টি এত কঠিন হওয়ার কথা ছিল না, কিন্তু তারাই একে কঠিন করে তুলেছিল। তারপর আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন, গরুটি জবাই করে একটি অংশ নাও এবং মৃত ব্যক্তির দেহে আঘাত করো। তারা যখন তা করল, তখন মৃত ব্যক্তিটি উঠে দাঁড়ালো। সবার সামনে আল্লাহ তাকে পুনরুজ্জীবিত করলেন। সে ঘুরে দাঁড়িয়ে সরাসরি তার খুনির দিকে আঙ্গুল তুলল, তার নিজের ভাতিজার দিকে। তারপর আবার মাটিতে পড়ে গেল মৃত অবস্থায়। আল্লাহ তাদের একটি নিদর্শন দেখালেন, একটি মুজিজা। কিন্তু তাদের হৃদয় তবুও পরিবর্তন হলো না। আল্লাহর হুকুম মানতে দেরি করা উচিত নয়। বনী ইসরাইল সাথে সাথে মেনে নিলে এত কঠিন শর্তে পড়তে হতো না, কিন্তু অজুহাত করতে করতে তারাই নিজেদের জন্য কষ্ট বাড়িয়ে নিল। এতিমের হক আল্লাহ নিজে রক্ষা করেন। এতিম ছেলেটির বাবা বলেছিলেন, এই গরু বিক্রি করো না, এটাই একদিন তোমার উপকারে আসবে। শেষ পর্যন্ত সেই গরুই তার জন্য বরকতের দরজা খুলে দিল। সোনার সমমূল্যে বিক্রি হলো। আল্লাহর মুজিজা দেখেও অবাধ্য হৃদয়ে পরিবর্তন হয় না। মৃত মানুষ জীবিত হয়ে খুনিকে দেখিয়ে দিলেও বনী ইসরায়েলের হৃদয় নম্র হলো না। রিজিক আল্লাহর হাতে, আর আসমানে রয়েছে তোমাদের জন্য রিজিক এবং যা তোমাদের প্রতিশ্রুত।